আর এক গোলে হারালো, কি বলবেন? দেখো, আমি সবসময় বলি যে আমাদের যেহেতু এটা একটা সিলেকশন প্রসেস চলছে এবং আমরা নিজেদেরকে তৈরি করছি, সেখানে আমাদের কাছে জেতা হারার থেকে বড় কথা হলো আমরা যে ভাবনায় খেলতে চাই বা যেরাম আমরা বলেছি সেটা মাঠে কতটা অ্যাডাপ্ট ছেলেরা করতে পারছে। সেখানে অনেক ভুলভ্রান্তি হয় এর জন্য আমাদের রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা সময় পেলে তাদেরকে সেটা দেখিয়ে দেব। তো কিছু ক্ষেত্রে আমাদের খুব ভালো ব্রিলিয়ান্ট পাসিং ফুটবল হয়েছে এবং একটা সময় আমাদের চাপ ছিল, সেই চাপ থেকে কিভাবে বেরোতে হয় সেইটা আমরা ডিসকাস করেছি। আমরা বলেছি যে সবসময় আমরা একটা এর আগের ম্যাচটা খেলেছিলাম 25 সেকেন্ডে আমরা গোল পেয়ে গেছিলাম। আবার কোনো ম্যাচ 90 মিনিটস অবধি লড়াই করছে, গোল পাবে না, ধৈর্যটা রাখতে হবে। এবং আলটিমেটলি আমাদের চেঞ্জেস এই 11 এবং এতগুলো তো চেঞ্জ হয় না, ম্যাক্সিমাম আমরা 5টা চেঞ্জ করতে পারি। তো তার মধ্যে থেকেও ছেলেরা খুব ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে এবং ফুটবলে যে কোনো জায়গায় লক্ষ্যে পৌঁছতে গেলে তো জেতাটা তো আবশ্যিক। তো সুতরাং জেতাটা অভ্যেসে পরিণত করাটাও একটা দরকার, কারণ হারতে হারটাও অভ্যেসে পরিণত হয়ে যায়। দেখা যাক, এখনও সপ্তাহখানেক আছে। শেষ ম্যাচে আপনারা মোহনবাগানের এগেনস্টে খেলেছিলেন, তারপর আজকের ম্যাচে আমরা দেখলাম নরহরি শেষটা নতুন সেই স্কোয়াডে অ্যাড হয়েছে। তো তেমনি কিছু ফুটবলার যেমন তন্ময় বা গোলকিপার গৌরব, এদের সায়ন, এদেরকে দেখা গেল। তো এদের কি ভবিষ্যৎ? না, এদেরকে দেখা গেল না। ব্যাপারটা হলো গৌরবের বাবার কৃতকার্য আজকে, সাধ্যের কাজ ঘাট এবং 7 দুদিন আসবে না, মানে আজকে এবং আগামীকাল আমাদের যেহেতু রেস্ট আছে সেটা আমাদের কাভার করে যাচ্ছে। সায়ন এবং তন্ময় ইউনিভার্সিটির রিপ্রেজেন্ট একটা ব্যাপার আছে, তাদের কেরিয়ারেরও ব্যাপার আছে এবং আমাদের এই স্কোয়াড থেকে যারা বেঙ্গল প্রো লিগ খেলে তাদেরকে আমরা প্রচুর অ্যালাউ করেছি। 9টা ম্যাচ বা 8টা ম্যাচ, কটা ম্যাচ হয়েছে জানি না, সবাই খেলবে এবং টিম ঘোষণার পরে আমরা সেটা আর অ্যালাউ করতে পারবো না। তখন তাদেরকে ভাবতে হবে তারা বেঙ্গল প্রো লিগ খেলবে না সন্তোষ ট্রফি বাংলা দলের হয়ে খেলবে। তো সেই রেস্ট্রিকশানসটা এখনও আমরা সোমবার আমরা বলবো, সেই ভাবনা চিন্তা আছে। তো এই হলো পরিস্থিতি এখন বাংলা ফুটবল দলে। সোমবারই কি ফাইনাল দল ঘোষণা? নট নেসেসারি, আমি জানতে হবে আমাদের পোর্টালটা কবে খোলা, মানে রেজিস্ট্রেশন লাস্ট ডেটটা। তো যদি দেখি যে খোলা থাকে, আমি এটা ম্যানেজমেন্টের সাথে আমি নট শিওর, যদি দেখি তাহলে আমরা ম্যাচটা খেলেও করতে পারি। আবার যদি দেখি যে না 13 তারিখ বা এরকম 12 তারিখে আবশ্যক, তাহলে আমরা নিশ্চয়ই সেই রকম স্টেপ নেব। আপনি বললেন যে ভিডিওগ্রাফির ব্যবস্থা ছিল, গতবারে তো সেরকমভাবে ছিল না, গত বছরেও ছিল না, গত বছর ছিল না কিছু, আমরা তো অনেক কিছুই ছিল না। তো যেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে, এবং আমি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছিলাম এটা কি সম্ভব, এবং আমরা যখন মোহনবাগান রিজার্ভ টিমের সাথে ওই ম্যাচটাও রিপ্লাই করেছিলাম যে তোমরা কি রাজি আছো, কারণ অনেকে অ্যালাউ করে না, কারণ নিজেদের অনেক কিছু গোপনীয়তা থাকে। ওই যে পর্দা দেখতে পাচ্ছ, সেইটা একটা গোপন একটা তো সেই রকম গোপনীয়তা তাদের থাকে, আমাদের সেরকম কিছু নেই। তো আমরা অন্তত এইটা করার চেষ্টা করলে কি হয়, ছেলেদের অনেক সময় যে ভুলভ্রান্তিগুলো হয় মনে থাকে না। যারা সিলেক্টেড হবে, আমরা যদি অবসর পাই, এই যদি পয়েন্ট আউট করে দিতে পারি, তাহলে হয়তো সেই ভুলটা তারা ফার্দার টুর্নামেন্টে গিয়ে করবে না। ঠিক আছে। कैसा लगा इस बंगाल टीम संतोष ट्रॉफी के लिए जा रहा है, तो कैसा लगा बंगाल टीम को? Bengal team is good. I talked with Sanjay coach. He said the maintaining the result is very important. That I know, because before we have result, the champion, and again the maintaining the team is very difficult. So I hope the team is not bad. It's our position. They have good players. सभी पोजीशन में उसका अच्छा लगा मुझे। टीम अच्छा है और मेरे ख्याल से एक हफ्ते में अच्छा टीम बन सकते हैं। डिफेंडिंग चैंपियन है बंगाल, वो टाइटल फिर से जितना कितना? मैं वही बोला, ये तो रिटेन करना बहुत इजी जॉब नहीं है, क्योंकि ये मुझे तो पता है एक बार तो कलकत्ता चैम्पियन होगा, उसका बाद भी हमको चैम्पियन होने, ये तो डिफिकल्ट है। फिर भी संजय दा को मैं बेस्ट विशेष दे रहा हूँ, because I more East Bengal players also in that team, and not only that, they have good squad, and more they are very chance to champion again, because they are close to the Assam, very near close to the Bengal, so for climatic condition not that much different, और difference इतना ज़्यादा नहीं होगा। भी मेरे को ये अच्छा लगा, टीम बड़ा सेट में हो रहा है।
वो भी संजय कोच भी कोशिश कर रहे हैं टीम को, सबको मोटिवेट कर रहा है, सबको अच्छा बात कर रहा है। पोजीशन का प्रैक्टिस मैच का वही है, क्या करना है क्या और कैसे ऊपर जाएगा, इसी के लिए प्रैक्टिस मैच कर रहा है, बहुत अच्छा कर रहा है। वो जी ईस्ट बंगाल के तरफ से जो सप्लाई लाइन लास्ट ईयर हमने देखा जो 4 और 5 प्लेयर ईस्ट बंगाल से बंगाल टीम में जा रहा है, इस बार 4 प्लेयर फिर नहीं एक्चुअली आपको तो पता है ISL और RFTL का क्या था, अभी लास्ट में तो हो गया है सब कंफर्म, तो इसलिए सब हम लोग डिले हो गया। हम नहीं है, सभी टीम में भी ऐसी है, क्योंकि पहले जो किया वो टीम को ठीक है, हम लोग को कोई कुछ भी नहीं था, ये ISL होगा नहीं तो RFTL सेम कम नहीं कर रहा है ना, तो ये होगा नहीं होगा इसका कोई डिसीजन का थोड़ा डिफ़िकल्ट था, इसलिए हम लोग थोड़ा ऐसी था। फिर भी हम लोग लास्ट 3 साल से इधर का सोनल का चैम्पियन है ये RFTL में, तो ये भी हमको भी ये मेंटेन करना बहुत इजी जॉब नहीं है, तो ये भी हम लोग थोड़ा आहिस्ता आहिस्ता बना रहे बस। थैंक यू।